এটা দুর্ভাগ্যের বিষয়, জনগণের স্বার্থকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশের মতো রক্ত আর কেউ দেওয়া লাগে নাই। আমরা দৃঢ় বিশ্বাস করি অস্ত্রের মাস্তানি ঠেকানোর জন্য, অর্থনৈতিক মাস্তানি ঠেকানোর জন্য, জনগণের রিয়েল রিপ্রেজেন্টেশনের জন্য পিআরের কোনো বিকল্প নেই। হয় নাই বলে হবে না বলতে কোনো কথা না, পৃথিবীর অনেক দেশেই আছে। সুতরাং আমার দেশকে ফলো করে কেয়ারটেকার অনেকে অন্য দেশে ইন্ট্রোডিউস করছে। আমরা বিশ্বাস করি এই পদ্ধতি ইন্ট্রোডিউস হইলে এটা একটা মডেল হবে, রোল মডেল হবে, এবং আমরা সক্ষম হবো ইনশাল্লাহ দাবি আদায়। যখন জরিপ চালানো হচ্ছে 70% পিপল পিআরের পক্ষে রায় দিয়েছে, তারা না বুঝলে রায় দিল কিভাবে? তারা না বুঝতে দিলে 70% লোক কি করে রায় দিল? পিআর পদ্ধতি তাদের জন্য যারা মনে করেন যে দেশটাকে চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চায়, যারা এখন বাংলাদেশের মধ্যে 70%-এর উপরে পিআর পদ্ধতি চায়, তার মানে হলো আমরা 54 বছরের যে স্বৈরশাসিত এবং চাঁদাবাজের মধ্যে জিম্মি ছিলাম, এই পিআরের দ্বারা চাঁদামুক্ত এবং দুর্নীতিমুক্ত আমরা হতে পারবো। এর কারণে দেশের 70% লোক আপনার পিআরের পক্ষে। আর যারা পিআরের পক্ষে চায় না, পিআর চায় না, তারা চায় ফেসিবাদের মতো আগের মতোই যে দখলদারিত্ব, লুটপাট, চাঁদাবাজি করে যে তারা সময় কাটাতে পারে। এর জন্য হলো তারা ওইভাবে চাচ্ছে যে আমরা পিআর চাই না। পিআর না চাওয়া মানে ওই সন্ত্রাসী, চাঁদাবাজি এবং স্বৈরাচারী করে দেশের মধ্যে রাষ্ট্র চালানোর জন্য তাদের ওই পরিকল্পনা। এখনো পিছনের যে রাজনীতি ছিল তাদের মনোভাব এমনও আছে। 36-এর যে জুলাই ছিল, এই জুলাই বিপ্লবের মধ্যে আমরা যারা জড়িত ছিলাম তারা সবাই মনে করেন যে পিআর পদ্ধতি চায়। আমরা চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ এই অবস্থান থেকে ফিরে এসে আমরা এই পিআর পদ্ধতি চাই। প্লাস পিআর পদ্ধতি মানে হলো যে ভোট, অনেকে বলে যে ভোট দিব এখানে, ভোট যাবে আরেক জায়গায়, এটা হলো তাদের মিথ্যাচার। একটা সংগঠনের যে নেতা থাকবে সে ভালো ব্যক্তিত্বকে দেশের জনগণের জন্য কারে দিয়ে কাজ হবে একমাত্র সেই জানে। অনেকে প্রভাব খাটাইয়া সন্ত্রাস, চাঁদাবাজ সে এলাকার এমপিত্ব দাঁড়ায়। আমার ইচ্ছা না থাকলেও ওই সন্ত্রাস, চাঁদাবাজকে দিতে হয় ভোট। কিন্তু যখন একটা রাষ্ট্রনায়ক পার্সেন্টেজ ভাবে যখন এমপি হবে, তখন ওই দলের নেতৃত্ব যারা আছে, ভালো ব্যক্তিত্ব ওই এলাকার মধ্যে নেতৃত্ব দান করবে, তার দ্বারা যেন জনগণ উপকৃত হয়। এর জন্য আমাদের চাই পিআর হলে দলের যে সংগঠনের দায়িত্বশীলরা আছে, ভালো ব্যক্তিত্বকে ক্ষমতা দিয়ে দেশের জনগণের কল্যাণে কাজ করাবে। সন্ত্রাস, চাঁদাবাজকে আর তখন ক্ষমতা দেওয়া হবে না। পিআর পদ্ধতিটা বিষয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক যুক্তি খণ্ডন দিয়েছেন এবং এটার বিস্তারিত জানিয়েছেন যে পিআর পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে সমবন্টন বা ইনসাফের যে একটা ক্ষমতা বা ইনসাফের যে একটা দল গঠন, সেই দল গঠনটা হবে। এবং যারা ভোট দিবে, আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে যদি ঢাকায় যে 10 আসনে যদি নির্বাচন হয়, এখানে যদি একটা প্রার্থী যদি আপনি ধরে নেন যদি 20,000 ভোটে যদি জয় লাভ করে, আরেকজন যদি 15,000-এ যদি পরাজয় হয়, সেখানে 5,000 ভোট, এই 15,000 ভোটের যে আপনার যে অধিকারটা রক্ষা হলো না। ঠিক আছে, তা আমরা পিআর পদ্ধতি চাচ্ছি যে যতগুলো ভোট সারা বাংলাদেশে হবে, যে দল যত ভোট পাবে সেটা কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন একসাথে করবে, করে সেটার পার্সেন্টেজ অনুযায়ী তাদের যে পার্সেন্টেজে যতজন সংসদ সদস্য নির্বাচিত হবে ততজন সংসদে আসবে। তাহলে কেউ বঞ্চিত হলো না, কারো ভোট নষ্ট হলো না। এখানে না দেখে প্রার্থী দেখে ভোট দেওয়ার না, বা আপনার প্রার্থী অবশ্যই যে যার যে প্রার্থী যেখান থেকে নির্বাচিত হবে, যে পার্সেন্ট ভোট হবে, যেখানে এখানে আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই একটা বিষয় বলেছেন যে এলাকা বিভাগ ভিত্তিক বা হচ্ছে জেলা ভিত্তিকও পিআর হতে পারে। সেটা হচ্ছে যে ওই জেলা থেকে কতজন এমপি আসবে কত পার্সেন্টের ভিত্তিতে, বা ওই আসন থেকে ওই বিভাগ থেকে কতজন আসবে পিআর এর ভিত্তিতে, এভাবে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক প্রার্থীরা কিন্তু পেয়ে যাচ্ছে। আমি চাই আগামী নির্বাচন একটা আনুপাতিক হারে নির্বাচন, যেটাকে আমরা ইংলিশে পিআর বলি সংক্ষেপে। এটার পুরো হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ। এটা আনুপাতিক হারে নির্বাচন, যেই দল যত অংশ ভোট পাবে, যত
পার্সেন্ট ভোট পাবে সে তত অংশ নিয়ে সংসদে সে প্রতিনিধিত্ব করবে। তো আমরা চাই যেহেতু একক কোনো দল সংসদে গিয়ে সে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে না পারে।